হাজারো বিঘে সম্পত্তি আমাদের, অথচ এই সম্পত্তির জন্য আমাদের সাথে আমাদের ছেলেদের সম্পর্ক বিচ্ছিন্নতা, আমাদের মেয়েদের সাথে সম্পর্ক বিচ্ছিন্নতা, আমরা আমাদের স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্নতা কেন? এই জায়গা জমির জন্য। আমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্নতা শুধু এই জায়গা জমির জন্য। আমরা কেউই 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নাই। কিন্তু এই জমিন কার? এই পৃথিবীটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক সৃষ্টি করেছে এই পৃথিবীটা, এই জমিন প্রতিটা মানুষের জন্য। মানুষ করে কম্মা এই জমিতে চাষবাস করে খাবে। আল্লাহ পাক ভালোবেসে এইগুলা সব বানিয়ে মানুষের হাতে তুলে দিয়েছে। আর সেই মানুষগুলা এই জমি জাতি নিয়ে হানাহানি কাটাকাটি আমরা করছি। জমিনের জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমরা কেউ আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না। কেন পারবো না? কত বছর? 60, 70, 100, তারপর আমরা কোথায় যাব? এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। এই পৃথিবীতে আর কোনো দিন ফেরত আসবো না। আজ পর্যন্ত যতগুলো লোক এই পৃথিবীর থেকে চলে গেছে, কোনো লোক আজ পর্যন্ত ফিরে আসে নাই যে আমার জায়গা তুই কেন খাইস, আমার জায়গা আমারই থাকবে। আমার করে আমরা হানাহানি কাটাকাটি করি। আমার করে আমরা নিজেকে অনেক বড় ভাবি। একবার আমার মনকে বোঝাই যে একবার ভেবে দেখো আমার বলতে কি আছে। আরে ভাই, আমার বলতে কিছুই নেই। আমি একটা মানুষ, জিরো। হাজারো বিঘে সম্পত্তি থাকার পরেও একটি মানুষ সে জিরো। কেন জিরো? এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবে তখন সব কিছুই তার জায়গায় পড়ে থাকবে। আমি আপনি থাকবো না, আমি আপনি চলে যাব এই পৃথিবী ছেড়ে। অতএব আমাদের উচিত এই গ্যালদাম ফ্যাসাদ না করা। আমাদের উচিত যার যার পাওনা তাক দিয়ে দেওয়া। আমাদের উচিত যার যার হক তাক মিটাই দেওয়া। আমরা এই দুনিয়াতে শুধু থেকে কেন হানাহানি কাটাকাটি ফেস্তাফেস্তি করব? এগুলো আমরা করতে পারি না। এগুলো আমাদের করার জন্য আল্লাহ পাক কোনো আদেশ দেয়নি। আল্লাহ পাক মানুষকে ভালোবেসে সব কিছুই সৃষ্টি করেছে। যা আছে সব মানুষের প্রয়োজনের জন্যই আল্লাহ পাক দিয়েছে। কিন্তু আমরা আল্লাহ পাকের কথা তো বেশি একটা মনে রাখি না। আমাদের নিজের কথাই মনে রাখি যে আমার এত সম্পত্তি, আমার অত সম্পত্তি, আমার অনেক কিছু। তো মানুষ মৃত্যুর আগ পর্যন্ত আমার করেই যায়, কিন্তু মরার পরে দেখে যে আমার কিছুই নেই, আমি খালি হাতে এসেছি কবরে। তা আমাদের ভালো হওয়া উচিত। আমাদের ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি থাকা উচিত। আমরা কখনোই এরকম কাজ করব না, কারণ সব কিছুই ঠিক থাকবে, আমরা ঠিক থাকবে না। তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন। আর যদি আমি ভুল কিছু বলে থাকি আপনারা সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।